বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগদান করতে কলকাতা থেকে উড়ে যাবার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য নির্বাচিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে যে রাজনীতি করেছে গোটা দেশ জুড়ে বিজেপি, তার জবাব মানুষ দিয়েছে অযোধ্যায় বিজেপিকে হারিয়ে। অন্যদিকে তিনি বলেন, যা বলার তা বৈঠক সেরে ফিরে এসেই বলবো। ছোট বড় সব দলের মতো তৃণমূলের কাছেও বৈঠকে যোগদান করার জন্য আমন্ত্রণ এসেছে, তাই তিনি যাচ্ছেন। সরকার বানানোর মতো অবস্থায় আছে কিনা ইন্ডিয়া জোট তা এখনই বলা সম্ভব নয়, তবে ইন্ডিয়া জোট সরকার গড়তে পারলে তিনি ব্যক্তিগতভাবে খুশি হবেন। মানুষ ভোট দিয়েছেন, তবে মানুষ বিজেপির তামাশাকেই পছন্দ করেনি বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অযোধ্যার মতো কেন্দ্রে বিজেপিকে হারতে হয়েছে। এবার অভিষেক বলেন, নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুরা কি করবেন তা সময়ই বলবে, তবে এই মুহূর্তে সমস্ত দলের সাথে বৈঠকে বসাটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে অভিষেক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চান, তার কারণ তারা যত বেশি করে বাংলায় এসে এমনটা বলবে, সেই রেজাল্ট তৃণমূল কংগ্রেসের দিকেই যাবে। যেমন গতবার বলেছিল ইসবার 200 পার, উল্টে সেবার তৃণমূল 200 পার করেছে। আর এবছর একইভাবে 30টি আসন টার্গেট নিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেখানে তৃণমূল কংগ্রেসের জয়ী আসন সংখ্যা 29টি। অভিষেক আরও বলেন, বিজেপি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মানুষের কাছে গিয়ে গিয়ে বলেছে তারা রামকে প্রতিষ্ঠা করেছে। সে কারণে অভিষেকের প্রশ্ন, প্রভু রামকে কি কেউ প্রতিষ্ঠা করতে পারে? আমার মধ্যে সেই ক্ষমতা আছে যে আমি অমুক ভগবানের প্রতিষ্ঠা করব। ফলে যে অযোধ্যায় ওই রাম মন্দির, সেই লোকসভা কেন্দ্রে বিজেপি পরাজিত হয়েছে। তাই শেষে অভিষেকের একটাই কথা, প্রভু রাম আয়ে তো ইনসাফ আয়ে। অভিষেক আরও জানান, তিনি অঙ্কে বিশ্বাস করেন, আবেগে নয়। তিনি বলেন, তার দলে নিজের লোক বলে কেউ নেই, যারা আছে সবই কাজের লোক। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা ভোটের সাফল্যের পর দলের রাজনৈতিক ব্যাটন কার্যত 36 বছরের নবীন সাংসদ অভিষেকের হাতেই তুলে দিয়েছেন। ইন্ডিয়া মঞ্চের বৈঠকে তাকে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণায় মমতার সেই বার্তা স্পষ্ট হতেই এদিন অভিষেক রওনা হন দমদম বিমানবন্দরে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে জয়ী হয়েছেন 7,10,000 ভোটে। রাজ্যের ইতিহাসে তো বটেই, এবারের লোকসভা নির্বাচনে দেশের মধ্যেও ওই জয়ের ব্যবধান সর্বোচ্চ। অভিষেক কৃতিত্ব দেখিয়েছিলেন প্রায় 3 বছর আগেও। 2021 সালের বিধানসভা ভোটের সময় পূর্বাভাস দিয়েছিলেন বিজেপি 75 থেকে 77 আসনে আটকে যাবে। সত্যি তো বিজেপি সেবার পেয়েছিল 77টি আসন, আর এবারও শেষ পর্বের ভোট মেটার আগেই বলেছিলেন তৃণমূল 31 আসনে জয়ী হবে। আর ম্যাজিকের মতো দেখা গেল সেক্ষেত্রে তৃণমূল পেল 29টি আসন। তবে এক সময় তো তৃণমূল 31টি আসনেই এগিয়েছিল, আর বিজেপি ঘোষণা করেছিল 30টি আসন, সেখানে তাদের আসন ভাগ্য হলো মাত্র 12টি। এছাড়াও তৃণমূলের পুরানো নেতাদের অনেকেই অভিষেকের কাজের ধরন নিয়ে আপত্তি থাকলেও ওনাদের সেই ধারণাকে পিছনে ফেলে দিয়েছেন অভিষেক। এক সময় তো রাজনৈতিক আবেগকে পুঁজি করেই তৃণমূলকে অনেক এগিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। আর 2021-22 থেকে নতুন অঙ্ক জুড়তে থাকেন অভিষেক। সেই অঙ্কেই একেবারে ব্লক ধরে সাংগঠনিক খামতি, জনসমর্থনের অভাব ও উন্নয়নের প্রয়োজনকে চিহ্নিত করার প্রক্রিয়া চালিয়েছেন। তার নিযুক্ত পরামর্শদাতা সংস্থা সেই প্রক্রিয়া চালিয়েছে, তার ভিত্তিতেই প্রার্থী বাছাই করেছেন তিনি। সে যাই হোক, এদিন তার ইন্ডিয়া বৈঠকে যোগ দিতে যাওয়ার যাত্রা যেন বীরের মতো ছিল বলে বোঝা গেল। राम मंदिर को हमने बनाया और राम का प्रतिष्ठा बीजेपी ने किया। भाई भगवान का प्रतिष्ठा एक इंसान कैसे कर सकता है? मेरे में क्षमता है कि मैं भगवान का प्रतिष्ठा करूं। जहां पे उन्होंने राम मंदिर प्रतिष्ठा किया, उसी लोकसभा क्षेत्र से बीजेपी की हार हुई। मैं तो इतना ही कहूंगा, प्रभु राम आया तो इंसाफ आया।